নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া বা তাল ফুরুলের রেসিপি। তো আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই বড়াগুলো বানানোর জন্য আমাদের প্রথমেই একটা তালের দরকার। এখন বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। একটা এরকম কালো তাল আর একটা হলো হলুদ, কিন্তু চেষ্টা করবেন সবসময় এমন কালো তাল নেওয়ার জন্য। এই কালো তাল মিষ্টি হয় এবং স্বাদেও খুবই ভালো হয়। এখন আমি এই তালটাকে ছেনে নেব। এবারে আমি 4টে কাঁঠালি কলা নিয়েছি। কলাগুলো একে একে ছাড়িয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি, আপনারা অন্য কোনো পাকা কলা নিলেও নিতে পারেন, তবে কাঁঠালি কলা নিলে স্বাদে খুবই ভালো হয়। হাতের সাহায্যে এমন করে ম্যাশ করে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 কাপ মেজারিং কাপের চিনি। আপনারা চাইলে বাটি কিংবা নর্মালি কাপ দিয়েও মেপে নিতে পারেন। আবারও হাতের সাহায্যে আমি চিনি আর কলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিতে পারেন, কিংবা 2 কাপ ময়দাও দিতে পারেন। এমনভাবে মেপে নিলে কিন্তু সঠিক পরিমাপ হয় এবং বড়াটা খুবই ভালো হয়। এবারে দিয়ে দিলাম 1 কাপ সুজি আর দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া। এই নারকেলটা আমি আগে থেকে কুড়ে নিয়েছিলাম। আমি আবারও বলছি, আমি যে সকল টিপসগুলো এখানে দেখাবো, টিপসগুলো ফলো করবেন, অবশ্যই বড়াটা খুবই ভালো হবে। এখন আমি এইগুলো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর আমি দিয়ে দিলাম 1.5 কাপ তালের পাল্প। আমার এই তালের পাল্পটা অনেকটাই ঘন করে নিয়েছি, তার জন্য আমি 1.5 কাপ দিয়েছি। যদি আপনাদের কাছে পাতলা হয় সেখানে আর একটু বেশি দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ দুধ। এখন দিলাম অল্প একটু লবণ আর একটু বেকিং সোডা বা খাওয়া সোডা, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এমনভাবেই মিশিয়ে নিতে হবে আর ঘনত্বটা এমনই রাখতে হবে। ঘনত্ব কিন্তু এর থেকে বেশি ঘন হলেও ভালো লাগবে না এবং পাতলা হলেও এই বড়াটা একেবারেই ভালো হবে না। মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, 10 মিনিট আগে আর 10 মিনিট পরের অবস্থাটা কেমন আমি দেখিয়ে দেব। দেখুন, অনেকটাই কিন্তু হালকা হয়ে গেছে এবং যেহেতু সুজি দেওয়া ছিল এটা অনেকটাই ফুলে গেছে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। আর এমন তেল গরম হয়ে গেলে মিডিয়ামে দিয়ে বড়াগুলো এমনভাবে কেটে কেটে দিতে হবে। তো দেখুন, আমি কিন্তু খুব বড় করে দেইনি, মাঝারি মতন কেটে দিয়েছি, কিন্তু বড়াগুলো অনেকটাই ফুলে গেছে। আমি আবারও বলছি, সমস্ত টিপসগুলো ফলো করবেন, তাহলে বড়াগুলো খুবই ভালো হবে। এবারে উল্টে পাল্টে ভালো করে সমস্ত চারপাশ এমন করে ভেজে নিতে হবে। দেখুন, আমি কিভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এমনভাবেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে, তাহলে বড়াগুলো খুবই ভালো ভাজা হবে। এবারে আমি বড়াগুলো এমনই একটা ছাঁকুনি নিয়ে এমনভাবে, দেখুন, বড়াগুলো সমস্ত এমন করে সেঁকে সেঁকে তুলে নেব। তেলটা একটু ছড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ছেঁকে তুলে নেব। দেখুন, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই তালের বড়া।
এবারে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখন একটা বড়া আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। দেখুন ওপরটা কতটাই মুচমুচে এবং ভিতরটা কতটা নরম তুলতুলে এবং কত সুন্দর সফট হয়েছে। দেখুন, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিন। অবশ্যই টিপসগুলো ফলো করবেন বন্ধুরা। আমি আবারও বলে দিলাম, এমনভাবেই বানালে কিন্তু বড়াগুলো খুবই ভালো হয়, আর ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।